আমার নাম হচ্ছে ছোট নাম মিলন, ঠিক আছে, বড় নামটা শফিকুল আলম। এখন মোটামুটি আমরা রেডি থাকি। যাবো তোর পিছু পিছু গানা
সাগর তেরো নদী পিছনে ফেলে আকাশে বাতাসে চল সাথী উড়ে যাই চল ডানা মেলে রে সে আমার দু চোখে স্বপ্ন ছড়াবে এভাবে আমরা দুজন থাকবো সাথে গানে গানে খুশিতে আজ প্রাণ যে দোলে সাগর তেরো নদী পিছনে ফেলে খুশি
আজকে আজকে তো সাজবে না? মানে রূপ চেঞ্জ হয়ে গেছে। আমাদের রূপ চেঞ্জ না হলে হলো ওরা মানে আকাশের শূন্যতা চাই ভরে দিতে ডেকে ডেকে উদামি সঙ্গীতে আকাশের শূন্যতা চাই ভরে দিতে ধ্বনি প্রতিধ্বনি বাতাস ছড়িয়ে আমি এখান থেকে ক্যামেরা রাখিয়ে চলে যাবো। তাহলে আমি নামাজের পরেই যাবো আর কি ওই বিয়েটা। হ্যাঁ হ্যালো বিয়ে সিজনে হলে আমি যাবো। এই যে নাম শঙ্খ নদীর তীরে হয়তো আর আসবো না তাই বলে কি তোমায় ভালোবাসবো না। এই যে নাম শঙ্খ নদীর তীরে ওই থাকলে দিয়ে ওটা পড়া লাগবে। এই যে এখন ওটা ম্যাডাম বললেই হবে যে বাড়ি হয়েছে কিস্তি আপনার ক্লিয়ারলি পাইলে হবে। এটা ম্যাডাম বুঝি বলো এইভাবে একটু বলিয়ে ভাসবো না তাই বলে কি তোমায় ভালোবাসবো না। এই যে এলাম শঙ্খ নদীর তীরে ওপারেতে বালুর চরে পথ হারানো ঢেউ এমন তরে থাকবে কিনা জানে না তা কেউ, হায় জানে না তা কেউ। এই যে তিথি যাবে যাবে চলে দুলবে না মন হয়তো সুরের দোলে এমন করেও আর কোনো দিন হাসবো না তাই বলে কি তোমায় ভালোবাসবো না। এই যে এলাম শঙ্খ নদীর তীরে হয়তো আর আসবো না তাই বলে কি তোমায় ভালোবাসবো না। এই যে এলাম শঙ্খ নদীর তীরে মনের খাতায় লিখে রাখো আমায় পড়বে মনে কাছে দূরে যেখানেই থাকো। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো আমায়
কাছে দূরে যেখানে থাকো ও, হাওয়ার গল্প আর পাখিদের গান শুনে শুনে আজ এই ফাল্গুনে দুটি চোখে স্বপ্ন শুধু আঁকো। হাওয়ার গল্প আর পাখিদের গান শুনে শুনে আজ এই ফাল্গুনে দুটি চোখে স্বপ্ন শুধু আঁকো। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে কাছে দূরে যেখানেই থাকো ও, এসো আজ সারাদিন বসে নয় থাকি পাশাপাশি, আজ শুধু ভালোবাসাবাসি, শুধু গান আর হাসাহাসি। আমি ভাবি কমান্ডে যাবো পিছনে রঙের বর্ষা ওই নেমেছে যে দেখো ফুলে ফুলে, দুটি হাত তুলে আমাকে আরো কাছে ডাকো। রঙের বর্ষা ওই নেমেছে যে দেখো ফুলে ফুলে, দুটি হাত তুলে আমাকে আরো কাছে ডাকো। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে কাছে দূরে যেখানেই থাকো। কি করে এই হ্যাঁ যা বলছি এই ব্যাগটা যে কিনে আনলাম আপু থাকতো ওরে বাবা বেরো বাবা বাবা ভয় ভয় আছে Say call, followed by a name or a number.
শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা যারা একত্রিত হয়েছি এখনই আমাদের সকালের অধিবেশন নাস্তা পর্ব শুরু হবে। আপনারা সবাই নাস্তা করার জন্য প্রস্তুতি নেবেন। কিছুক্ষণের মধ্যেই আমরা নাস্তা পরিবেশন করবো। জীবন জীবন তোমার কানে যদি মাইকের শব্দ যায় তুমি Are you ready for this? You ready for this? You ready for this? Are you ready for this? You ready for this? You ready for this? আমিও হাসি মুখে খুঁজেছি ফেসবুকে তোর যত আনমনা গান দু হাতে মুখ ভরে চিনি কোঠার ঘরে তোকে ছুঁয়ে মন নঞ্চন জানে মন 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 জানে মন 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 জানে মন 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 জানে মন জানে মন 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 জানে মন 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 জানে মন 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 জানে মন আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছে চেয়ে নিলাম আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম হৃদয়ের জানালায় চোখ মেলে রাখি বাতাসের বাঁশিতে কান পেতে থাকি হৃদয়ের জানালায় চোখ মেলে রাখি বাতাসের বাঁশিতে কান পেতে থাকি তাকেই কাছে ডেকে মনের আঙিনা থেকে বৃষ্টি তোমাকে তবু ফিরিয়ে দিলাম আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম তোমার হাতেই হোক রাত্রি রচনা এ আমার স্বপ্ন সুখের ভাবনা তোমার হাতেই হোক রাত্রি রচনা এ আমার স্বপ্ন সুখের ভাবনা চেয়েছি পেতে যাকে চাই না হারাতে তাকে বৃষ্টি তোমাকে তাই ফিরে চাইলাম আমার সারাটা দিন
মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম, শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছে চেয়ে নিলাম। আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম।
আরটিপি পিছন থেকে ফার্স্ট সব গেল ওকে বনভোজন অনুষ্ঠানে আমাদের এখনকার অনুষ্ঠান সূচি শুরু হবে। ওয়ালাইকুম আসসালাম। পরিচিতি পর্ব, আপনারা যারা এদিক সেদিক ঘোরাঘুরি করছেন যত দ্রুত সম্ভব আমাদের মঞ্চে চলে আসুন, এক্ষুনি আমাদের অনুষ্ঠান সূচি শুরু হবে। আমি আমাদের সাথে সংশ্লিষ্ট জীবন, শামীম, দুলাল আপনাদের বিশেষভাবে অনুরোধ করছি, আপনারা আমাদের কাছে চলে আসুন, আমাদের বিশেষ দরকার। বাইরে স্যার সবাই আসে না? পরের দিকে নাই দাঁড়াই থেকে চলে গেল। কাকে দিব যারা টাইম সর্বপ্রথমে সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিনের নাম করে আজকের আমাদের এই বার্ষিক বনভোজন অনুষ্ঠানের পরিচিতি পর্বের একদম শুরুর অনুষ্ঠানটা শুরু করছি। আমি এখনো দেখছি অনেকে বাইরে রয়েছেন, ভিতরে ভিতরে বসে যান। এখন চেয়ারগুলো সামনে যান, পিছনে তো বসার ব্যবস্থা আছে, চেয়ারগুলো সামনে তো পিছনে বসার ব্যবস্থা আছে। সুন্দর হবে পরিচয় পর্বে সর্বপ্রথমে আমি আমার পরিচয় দিয়ে শুরু করি, তাই না? কারণ আপনারা অনেকে আমাকে চেনেন, আবার অনেকে চেনেন না। মাসুদের বাড়ি যায় তো আগে, যারা চেনেন তারা তো চেনেনই, যারা চেনেন না তাদের কাছে আমার পরিচয়টা দেই। আমি মোহাম্মদ শফিউর রহমান, এলজি বাটারফ্লাই মার্কেটিং লিমিটেডের টেরিটরি সেলস অফিসার রংপুর জোন। আমি এই রংপুর জোনের 4টা ডিস্ট্রিক্টের 8টা শোরুম মোটামুটি সবার সঙ্গে
সম্পৃক্ত। এই আমার ছোট্ট পরিচয়। দ্বিতীয় স্টেপে আমি পরিচয় করে দিতে চাই আমার শ্রদ্ধেয় পিতা, আজকে পিতা এবং মাতা আমার সঙ্গে এসেছেন, আমি তাদের পরিচয় করে দিতে চাই। আমার বাবা, আব্বা একটু দাঁড়ান, তিনি আমার পিতা। উনি এখন একজন রেলওয়ে কর্মচারী ছিলেন, সরকারি কর্মচারী, এখন বর্তমানে অবসরে আছেন। আপনারা সকলে ওনাদের দোয়া করবেন। এবং আমার মা, মাতা দোয়া করবেন, আমার পিতা এবং মাতা সবাই আমাদের জন্য দোয়া রাখবেন। এরপর আমার অর্ধাঙ্গিনী, আমার অর্ধাঙ্গিনী, আমাকে তো অনেকে দেখছেন, আমার বাকি অংশটুকু দেখেনি, এটা হলো আমার বাকি অংশ। এটি হলো আমার অর্ধাঙ্গিনী। আর আমার হলো সবচেয়ে ছোট্ট খুবু, এই যে বেলুন হাতে, আমার ছোট্ট আম্মু, আমার একমাত্র মেয়ে, 3.5 বছর বয়স, দাঁত নাই এই মেয়েটা, হুগলিতে। সবথেকে দূরত্বের দিক থেকে সব থেকে দূরে যদি চিন্তা করি তাহলে আমার কাছে মনে হয় গোবিন্দগঞ্জের ব্রাঞ্চ ম্যানেজার জনাব মাহবুবুর রহমান, উনি গোবিন্দগঞ্জের ব্রাঞ্চ ম্যানেজার। এবং হ্যাঁ, গোবিন্দগঞ্জের স্টাফ যারা রয়েছেন প্লিজ আপনারা দাঁড়িয়ে যাবেন। গোবিন্দগঞ্জের স্টাফ এখান থেকে বললে আমি হোম ডিস্ট্রিক্ট দিনাজপুর, খানসভা থানা। আমি রতন আহমদ, সেলস এন্ড ক্রেডিট অফিসার, হোম ডিস্ট্রিক্ট পঞ্চগড়, থানা দেবীগঞ্জ। ধন্যবাদ। শুভ্র ইসলাম, গোবিন্দগঞ্জ অফিস সভাপতি। ধন্যবাদ আপনাদেরকে। আসেননি, যাই হোক কথা বলুন। স্যার, আমি এসটি ম্যানেজার খলিল রহমান লেবু, হোম ডিস্ট্রিক্ট কুড়িগ্রাম, থানা রাজা। আমি সরোয়ার হোসেন, সেলস অ্যান্ড ক্রেডিট দীর্ঘা স্যার। ধন্যবাদ, বসে। এবার সেই তো বলি চুপচাপ লাগে, লাগছে কেন? যাই হোক, এবার আমাদের মাঝে আরো একজন পরিবার সহকারে পরিবারকালী। ধন্যবাদ। হ্যাঁ, চিকিৎসা করতে কেউ আসে নাই, আমরাই আসছি। আমার একটা ছেলে আসছে, আমি রায়হান, গাইবান্ধা জিবিএ, ধন্যবাদ। ডিস্ট্রিক্ট শ্রীপুর, গাজীপুর। গাইবান্ধা ব্রাঞ্চের ম্যানেজার এবং তার ওয়াইফ এবং তার ছোট্ট বাবু এসেছে, পাশাপাশি একজন টেকনিশিয়ান এসেছে। আচ্ছা, সম্ভবত বাড়ি একটু তাড়াতাড়ি দিবেন। পলাশ বাড়ি, দাঁড়ান, আপনার সবাই কে এসেছে? আরে হারাই যাবে না, আছেন দাঁড়ান নাকি বৌদি, দাঁড়ান। হ্যাঁ, ধন্যবাদ। পলাশ বাড়ির শোরুমের সেলস অ্যান্ড ক্রেডিট অফিসার শ্যামল কুমার এবং তার মিসেস, আর আরেকজন আসছে, সম্ভবত এখন সিঙ্গেল মানুষ তো একটু ব্যস্ত আছে। অনুগ্রহ করে অনুরোধ করছি, এবার রংপুরে মনে চলে আসছে, তাই না? হ্যাঁ, আরেকটা বাকি আছে। হ্যাঁ, বাকি আছে জানি, বিশাল দেহের অধিকারী, LST লালমনিরহাট। দাঁড়াবেন, লালমনিরহাট। আপনি একা কেন? আপনারা সবাই সার্চ করবেন দোকলা খোঁজার জন্য, আজকে পয়সা দেবো আমরা। যাই হোক, লালমনিরহাট ব্রাঞ্চের ম্যানেজার ধন্যবাদ। পশ্চিমবঙ্গ ম্যানেজার আচ্ছা, ধন্যবাদ। আপনার সঙ্গে কে আছে? আপনার লোকজন কোথায়? সেটা ধন্যবাদ। এই যে লোকজন একদম সপরিবারে সবাই জানি। ছোট্ট বাবু, 2 মাস 15 দিন বয়স। আমরা সবাই তার জন্য দোয়া করবো। তার সঙ্গে আমাদের ব্রাঞ্চ ম্যানেজারের সঙ্গে আমাদের আরেকজন সম্মানীয় আমাদের গেস্ট হাজবেন্ড, প্লিজ আপনার নামটা সবাইকে বলতে হবে। মোহাম্মদ মাহবুবুর রহমান, যোগাযোগ মন্ত্রণালয়। মোহাম্মদ মাহবুবুর রহমান, যোগাযোগ মন্ত্রণালয় সার্ভিস কর্মী, প্রায় মিটার কাছাকাছি। মাহবুবুর রহমান, ধন্যবাদ। বসে। এবার হ্যাঁ, আমি আরডিবি শোরুমে সহকারী ম্যানেজার। আমার নাম মোহাম্মদ হুমায়ুন কবির ফুয়াদ। আমার যে আমার ওয়াইফ আছে, আমার বোন আছে। এটা কি? আমার বোন। ও, আর কি বড়?
আচ্ছা আমার এই যে ছোট বাচ্চা আছে। ঠিক আছে, ধন্যবাদ, বসেন। এবার আমি মোহাম্মদ সাজিদুল ইসলাম, সেলস অ্যান্ড ক্রেডিট অফিসার, আরডিপি শোরুম। আমার সঙ্গে আমার মিসেস আছে। কোথায় মিসেস? ধন্যবাদ। আর কেউ নাই বেবি? নাই। আচ্ছা, খুব দ্রুত হবে ইনশাআল্লাহ। উত্তরবঙ্গ শেষ, এবারে শিলিগুড়ি, রংপুরের শিলিগুড়ি। কোনটা? আরপিসি পায়রা চত্বর। আরপিসি স্টাফ ফ্যামিলি সবাইকে দাঁড়িয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি এবং করতালি সবাই। আসেন একটু কাছে আসেন বৌদি। কাছাকাছি আছেন, কাছাকাছি। যারা জোড়া জোড়া এসেছেন তারা জোড়া জোড়াই থাকেন, সিঙ্গেল হন না। ধন্যবাদ। গৌতম চক্রবর্তী, দেশের বাড়ি টাঙ্গাইল, আরপিসি ব্রাঞ্চ ম্যানেজার, এবং আমার মিসেস বৌদি। বৌদির জন্য করতালি। উনি আসলে সহজে কোনো প্রোগ্রাম অ্যাটেন্ড করেন না। অনেক খুশি লাগতেছে আমার যে ওনাকে আজকে আমি এখানে নিয়ে আসতে পেরেছি। এরকম অনেক আছে। যাই হোক, ধন্যবাদ, বসেন। নেক্সট আরপিসি। আপনার কে কে আছে ভাই? আপনার কে কে আছে? দূরত্ব কেন? ধন্যবাদ। কই হয়েছে কি? আমি মোহাম্মদ সাবির হোসেন, আরপিসি আরপিসি সহকারী ম্যানেজার জনাব সাবিরুল ইসলাম সাব্বির। আরপিসি আব্দুর রশিদ, সেলস অ্যান্ড ক্রেডিট অফিসার। ডাবল আছে কিন্তু সিঙ্গেল আপাতত আর কি ড্যাশ হয়ে গেছে, শূন্যস্থান। আমার বাসা হারাগাছ। ধন্যবাদ। এবার আমি পম্পি, সাবিনা ইয়াসমিন পম্পি, ব্রাঞ্চ ম্যানেজার। ফোন তোমার বন্ধ থাকলে যাবে নাজমুল ঋষি। আসতে পারি খাওয়ার সময়। শূন্যস্থান, সুযোগ সন্ধানী, নোয়াখালীর কাছাকাছি বাড়ি। আর আমার ফোন বন্ধ খোলা তো ব্যাপার না, আমার কাছে তোমার ফোন আরপিসি ব্রাঞ্চ ম্যানেজার আপনারা সকলে পরিচিত হলো, দেখলেন সাবিনা ইয়াসমিন পম্পি। এবার আরো একটি পার্ট আছে, এখন আসতেই মনে করি। তার মধ্যে ব্রাঞ্চ যদি হিসাব করি তাহলে অতিথিদের মধ্যে প্রথমেই আসতেছে পিবিআর, সুদূর পার্বতীপুর শোরুম, দিনাজপুর পার্বতীপুর শোরুম থেকে আগত পার্বতীপুর ব্রাঞ্চ ম্যানেজার। জোরতালি, জোরতালি। পার্বতীপুর ব্রাঞ্চ ম্যানেজার, দেশের বাড়ি আমার রংপুরে। ধন্যবাদ। একা নাই কিন্তু আরো আছে। ওই দাঁড়ান, এটা বড় মেয়ে, এটা হলো আমার ওয়াইফ, এটা হলো ছোট মেয়ে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। পিপিআর এর আরো একজন সদস্য আছে। হ্যাঁ, পিপিআর এর আরো একজন সদস্য আছে। সাইফুল ইসলাম। মোহাম্মদ সাইফুল আলম, সেলস এন্ড ক্রেডিট অফিসার, পার্বতীপুর। ধন্যবাদ মোহাম্মদ সাইফুল আলম। পিপিআর শেষ। এবার আমাদের শোরুমের সঙ্গে রিলেটেড যে অংশটুকু আছে, আমাদের সঙ্গে আছে আমাদের সম্মানিত টেকনিশিয়ানগণ। আমি প্রথমে অনুরোধ জানাচ্ছি এলজি বাটারফ্লাই কর্তৃক অনুমোদিত টেকনিশিয়ান জনাব জসিম সাহেব। জসিম সাহেব, আমি এক এক করে সবার নাম বলবো। জসিম সাহেব একটা বিষয় আছে। মোহাম্মদ জসিমউদ্দিন, রংপুর ডিভিশনের অথরাইজড টেকনিশিয়ান। সিঙ্গেল না ডাবল? ডাবল কই? ট্রিপল, ডাবল ডাবল। আচ্ছা, বাচ্চা আছে একটা মনে হয়, তাই না? দুইটা বাচ্চা। তো ধন্যবাদ। এবার টেকনিশিয়ান সোহেল আছে? সোহেল আছে? আছে, আচ্ছা, বাইরে আছে। অর্ধাঙ্গিনী নাম বলেন একটু। সুরভি আক্তার সুস্মিতা, আমাদের সবার প্রিয় মানিক সাহেব, ওই যে বিশাল হালকা পেট, ওই। আচ্ছা, এবার আছে আমাদের আরেকজন টেকনিশিয়ান, উনি সদ্য তাবলিগ জামাত থেকে এসেছেন, সে কারণে হয়তো আমাদের এখানে উপস্থিত হননি, তবে ওনার পরিবার পরিজন আমাদের মধ্যে এসেছেন, আবার গেছেন, এবং আমরা দোয়া করি তার জন্য, তিনি দিনের পথে থাকুক, আমাদের জন্য দোয়া করুক। ধন্যবাদ। আলমগীর সাহেবের সহকারী আছে, আছে না? ধন্যবাদ, ধন্যবাদ। প্রিয় একজনের নাম ভুলে গেছি, ভুলে দেয়নি আমি ইচ্ছা করে সবার পিছনে, কারণ উনি আমাদের সকলের প্রিয়। খুব অল্প সময়ের মধ্যে আমাদের সঙ্গে ওনার সম্পর্কটা এতটা গভীর হয়ে গেছে, আসলে আমি খুবই খুশি ওনার উপরে। আমাদের
মানে আমার সদ্য তৈরিকৃত ডিলার, আমাদের এলজি বাটারফ্লাই বর্তমানে একজন চমৎকার ডিলার, সারা বাটারফ্লাই উনি বেশ সুনাম করেছেন, সেই উনি এবং ওনার ফ্যামিলি এখানে এসেছেন। আমি অনুরোধ করছি জনাব মিলন স্যার, শনিবার ইলেকট্রনিক্স ডিলার মিলন স্যার, সবাই বলতেন প্লিজ। আমি মোহাম্মদ শফিকুল আলম মিলন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ জুলজি, হিনা মেমোরিয়াল মহিলা কলেজ, মিঠাপুকুর, রংপুর। আমি এলজি বাটারফ্লাই ডিলারশিপ হিসেবে যুক্ত আছি। সঙ্গে আমার ওয়াইফ আছে। আর আমার 2 মেয়ে, এই বড় মেয়ে, ছোট মেয়ে। আমার সঙ্গে বাসটি আসছে একজন। আচ্ছা, শনিবার ইলেকট্রনিক্সের এক সময় ম্যানেজার ছিল, ম্যানেজার। ধন্যবাদ। তবে আপনার বুঝতে ব্যাপারটা পঞ্চায়েত ভালো মতো হয়েছে। জুলজি টিচার কোন কলেজ? হেনা মেমোরিয়াল কলেজ। উনি ইংলিশের লেকচারার কোন কলেজ? একই কলেজ। ওই জন্য তো ঘটনাটা বুঝতে হবে। এবার ঘটনাটা কোথায় ঘটছে এটা বুঝতে হবে। ঘটনা নাই না? আচ্ছা, ধন্যবাদ আপনাদেরকে। আমার পক্ষ থেকে বিশেষভাবে ধন্যবাদ, আপনারা এখানে এসেছেন, আমি খুবই খুশি, এবং আমার সমগ্র স্টাফদের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। এলজি বাটারফ্লাই মার্কেটিং লিমিটেডের পক্ষে ধন্যবাদ। ধন্যবাদ। যাই হোক, ছোট্ট আকারে পরিচিতি পর্ব শেষ। মোটামুটি সবাই পরিচিত হয়ে গেছি আমরা। যদি কেউ বাকি থেকে থাকেন, যদি আমার মেমোরি থেকে হারিয়ে যেতে থাকে, নিজ দায়িত্বে পরিচয় হয়ে নেন। তবে আমার চোখে একজন পড়ছে, আমাদের প্রতিটা সময় আমাদের যে সেবা দিয়ে আসে এই কিছু কিছু কর্মচারী আমাদের আছে, এরাও কিন্তু আমাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমি এদেরকে পরিচয় করে দিতে চাই। প্রথমে চাচি আসেন, আরপিআর ব্রাঞ্চ ম্যানেজারের আয়া চাচি। উনি আমাদের প্রত্যেকদিন সকালবেলা আমরা যদি একজন স্টাফ না আসি, আমরা অন্যজন কিন্তু কভার করে নিতে পারি, কিন্তু উনি যদি না আসে তাই কিন্তু আমাদের জীবন খারাপ হয়ে যায়। ঘর বাড়ি নোংরা থাকে, পানি আমরা খেতে পারি না, বাইরে থেকে নিয়ে আসতে হয়, তারপরে অনেক কষ্ট হয়। এই জন্য আমাদের থেকে ওনার গুরুত্ব অনেক বেশি। আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে, যে উনি আমাদেরকে যেভাবে সেবা দিয়ে আসছেন, উনি যেন দীর্ঘজীবী হন এবং আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ। আরপিআর এর ড্রাইভার, এলজি বাটারফ্লাই আরপিআর এর ড্রাইভার আছে 2 জন, মিস্টার আবুল এবং মিস্টার আক্তার। প্লিজ আপনারা চলে আসুন। আসুন জামাই, মিস্টার আবুল এবং মিস্টার ভিতরে আসেন, দেখা যাচ্ছে না তো, এদিকে আসেন। আপনারা একটু দেখেন, আমার আজকের সবচেয়ে বড় সার্থকতা হলো আবুল ভাই, এনাকে আমি প্যান্ট এবং শার্ট পরাতে পারছি, এটা আমার খুবই ধন্যবাদ। এবং যে লুকিং এ আছে, আমরা আশা করি উনি দীর্ঘজীবী হোক এবং এই লুকিং এ সারা জীবন থাকুক। আর আক্তার ভাই, জাফরি কল দেখছেন আপনারা? জাফরি ভাইয়ের সাথে অভিনয় করছে কিন্তু আক্তার ভাই, ছবিটা ভালো করে। আচ্ছা, হ্যাঁ, ধন্যবাদ। দুলাল সাহেব পরিচয় হয়ে গেছে তো নাকি? দুলাল সাহেব এবং মুনির সাহেব, দেখবেন আমি তো বলেছি কিন্তু মুনির আসতে পারবে না, কত সুন্দর বেঁচে আছে সবাই। ধন্যবাদ, এটা আমার পক্ষ থেকে আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আর অফিস অ্যাসিস্ট্যান্ট দুলাল এবং আমাদের ড্রাইভার মুনির ভাই। হ্যাঁ, আর কি করবো? অন্য কিছু আছে বলবো? আসেন। রুমামন্টির চামড়া তুলে নেব আমরা। বদ কথা কার দেখছেন কত সুন্দর করে গালি দিল। আর পিসি, যাই হোক, কই হাসবেন পিছনে আসেন, একটু সামনে আসেন। আর পিসি হাসবেন না, ওরা হাসবেন না, আপনাদের তো বাকি। আর পিসি ভাইজান, আরুণ সাহেব আসেন, আমাদের সকলের প্রিয় আরপিসি সেলস অ্যান্ড ক্রেডিট অফিসার রুমা ম্যাডাম এবং ওনার হাজবেন্ড আরুণ সাহেব, সবাই করে তাহলে আর আছেন যাই হোক, মিস মন্টি ম্যাডাম, ওনার জন্য নিয়োগপত্র দেওয়া থাকলো। সাহেব একটা ঘুষি মারেন।
ওনাকে কেন দুঃখ করেছেন? সাধারণ সরকারের মুখে রাস্তা কিন্তু আমাদেরকে পরিচয় জানিয়ে লুকা রাখছে। যাই হোক, কুড়িগ্রাম ব্রাঞ্চ এর সেলস অ্যান্ড ক্রেডিট অফিসার সালার সাহেব, চশমাপাড়া, এবং ওনার মিসেস, প্লিজ আপনার নামটা ম্যাডাম। রোহিতা বেগম বেবি, ধন্যবাদ। যতদিন জানি উনি একজন আমাদের মধ্যে একজন ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে সম্পৃক্ত সম্ভবত প্লেস। বুঝছেন, রাস্তাঘাটে দেখা হলে আবার খাবার মারবে, পরিচিত পলাশবাড়ি শোরুমের অফিস অ্যাসিস্ট্যান্ট রাসেল সাহেব, ধন্যবাদ। পরিচয় পর্ব শেষ। এবার সম্মানিত উপস্থিতি, এবার আজকের এই আমাদের বাৎসরিক বনভোজন, যদিও নামটা কিন্তু ভুল মনে হচ্ছে আমার কাছে, বাৎসরিক, কারণ এর আগে তো আমি কখনো করিনি, কিন্তু প্রথমবার দেখে আমি নিজে ধরে নিয়েছি যে আমি অনেকদিন থেকে এই প্রোগ্রামটা করতেছি যাতে আমি সাকসেস হই। এবং আজকে আমাকে খুব ভালো লাগতেছে, আপনারা সবাই এখানে এসেছেন, সবাইকে আমি একত্রিত করতে পেরেছি, আমি খুবই খুশি। এবার দ্বিতীয় পর্ব, আমাদের পরিচিতি পর্ব শেষ। এবার দ্বিতীয় পর্বে বিশেষ আকর্ষণ, আমরা আজকে সকলকে মজা দেওয়ার জন্য কিছু কিছু আইটেম রেখেছি, যেমন স্পোর্টস আছে 3টা, এবং সবচেয়ে আকর্ষণীয় একটা জিনিস আছে, এটা হলো কিরিং টেলিফোন। পেতে পারেন আপনারা শুধুমাত্র একটি টিকিট 10 টাকার বিনিময়ে। লটারি, ঠিক আছে? আপনাদের জন্য লটারির সুব্যবস্থা আছে। পটাশ হয়ে গেছে বলুন, পটাশ। আচ্ছা, লটারির সুব্যবস্থা রয়েছে। প্রথম পুরস্কার একটি আকর্ষণীয় মোবাইল ফোন সহ মোট 21টি পুরস্কার। প্রথম পুরস্কার আকর্ষণীয় মোবাইল ফোন সহ মোট 21টি পুরস্কার পেতে পারেন আপনারা। টিকিটের মূল্য 10 টাকা। এবং এরপর একটি নিয়মাবলী আছে, ওটা নিয়মাবলী। আসে নাকি ভিতরে, আসে নাকি ঢুকছেন? সব নিয়ে যাবে, 10 টাকা করে করবো। এগুলো বলতেছি যে শুনটা মানে প্রায় ম্যানেজারের কাছে চলে যাবে। 20টা, আমি 20টা, আমি একটা পাবোই, কিন্তু সে আড়াইটা ও কিন্তু পাওয়ার সম্ভাবনা বেশি, এই জন্য ম্যানেজারই তো বেশি। ঠিক আছে, সকলের সুবিধার জন্য ম্যানেজারদের 10টা, বাধ্যতামূলক 10টা। আচ্ছা, এই যে এখান থেকে কলম আছে, কলম আছে, জাস্ট কলম লাগবে না বাবা, ধন্যবাদ। আগে ম্যানেজারকে দিয়ে দেন, ম্যানেজার থেকে দিয়ে দেন 10টা টিকিট 100 টাকা। সাজেদুর রহমান সাহেব, আগে ম্যানেজারদেরকে দেন। হ্যাঁ, ম্যানেজারদেরকে 10টা করে দেন। মানিক সাহেব, রতন সাহেব, সালদু সাহেব, একটু শোনেন। ম্যানেজারদের 10টা দেওয়ার পর এরপর একবারে কাউকে আপনি 5টার বেশি টিকিট দিবেন না, একজন ব্যক্তিকে 5টার বেশি দিবেন না, ঠিক আছে?